সম্রাট শাহজাহান অর্ধেক পৃথিবীর সম্রাট হয়েছিলেন। মুঘল সাম্রাজ্যের এক অধিকর্তা। সারা পৃথিবীব্যাপী যার ছিল সুনাম, স্থাপত্য কীর্তি, রুচিশীলতা, চিত্রশিল্প, সাহিত্য ও দর্শনের জন্য তিনি ছিলেন বিখ্যাত এক ব্যক্তিত্ব। সেই সম্রাট শাহজাহান তখনও তিনি সম্রাট হয়ে ওঠেননি। মাত্র 15 বছরের এক কিশোর, যিনি প্রেমে পড়েছিলেন আর এক কিশোরীর, যে ছিল তার সম্পর্কে মামাতো বোন মমতাজ। হ্যাঁ, মমতাজ তখনও মমতাজ নয়, তিনি ছিলেন আরজুমান বানু বেগম। বয়স ছিল 14। সম্রাট জাহাঙ্গীরের সেই বিখ্যাত স্ত্রী, যিনি ছিলেন বুদ্ধিমত্তার প্রভাবের জন্য অত্যন্ত সুপরিচিত, সেই নূরজাহানের ভাইয়ের মেয়ে আরজুমান বানু বেগম, যাকে বিবাহের পর সম্রাট শাহজাহান ভালোবেসে নাম দিয়েছিলেন মমতাজ। এই সেই সম্রাট শাহজাহান, যার পুরো নাম ছিল মির্জা শাহাবুদ্দিন মোহাম্মদ খুররাম। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1592 সালের 5ই জানুয়ারি। তিনি 1628 সালের জানুয়ারির 19 তারিখ মুঘল সাম্রাজ্যের সম্রাট নির্বাচিত হয়েছিলেন। সম্রাট শাহজাহান বেশ কয়েকটি ভাষায় পারদর্শী ছিলেন, তার পিতা সম্রাট জাহাঙ্গীরের মতোই। ফার্সি ভাষায় তিনি ছিলেন সুগভীর পাণ্ডিত্যের অধিকারী। তিনি ছিলেন মুঘল সম্রাটদের মাধ্যমে পঞ্চম। তার মায়ের নাম ছিল রাজকন্যা মানমতি। আর ধর্মের দিক থেকে সম্রাট শাহজাহান ছিলেন সুন্নি ইসলাম। তিনি বহু যুদ্ধ করেছেন, নিজে নেতৃত্ব দিয়েছেন এবং জয়ী হয়েছেন। তিনি বহু স্থাপত্য কীর্তি নির্মাণ করে গেছেন। সারা পৃথিবীতে আজও তাকে বলা হয় স্থাপত্য নির্মাতাদের মাধ্যমে সর্বশ্রেষ্ঠ। দিল্লির লালকেল্লা, যেখানে আজও ভারতের প্রধানমন্ত্রী প্রজাতন্ত্র দিবসে বক্তব্য রাখেন ভোরবেলায় সূর্য ওঠার পর, সেই দিল্লির লালকেল্লা অথবা পাকিস্তানের সেই সর্ববৃহৎ মসজিদ শাহজাহানাবাদ অথবা আগ্রার তাজমহল, আরও অসংখ্য স্থাপত্যকর্ম তিনি পৃথিবী বিখ্যাত স্থপতিদেরকে দিয়ে নকশা করিয়েছেন এবং নির্মাণ করিয়েছেন। আমরা যদি এক তাজমহলের কথাই ধরি, সেই তাজমহল নির্মাণ করতে গিয়ে তিনি চীন, ইরান, শ্রীলঙ্কা, রাজস্থান এবং পৃথিবীর বহু দেশ থেকে বহু মহামূল্যবান মণি, মুক্তা, মার্বেল, সাদা পাথর, বহু রকমের রঙিন মার্বেল পাথর তিনি আনিয়েছিলেন। এই তাজমহল নির্মাণ হয়েছিল 22,000 শ্রমিকের দ্বারা দীর্ঘ 22 বছর অক্লান্ত পরিশ্রমের ফলে। একটানা 17 বছর কাজ করার পর তাজমহলের মূল কাঠামো নির্মিত হয়েছিল। এরপর 5 বছর বাগান সহ, প্রবেশদ্বার সহ সৌন্দর্য বৃদ্ধির কার্যক্রম সম্পন্ন হয়েছিল। এই সেই তাজমহল, যেখানে মিশে আছে
অপূর্ব প্রেমের ঘ্রাণ। এক রহস্যময়ী সৌন্দর্যে মণ্ডিত তাজমহল দিনে 3বার রং বদলায়, এক অপরিসীম বিস্ময়ে সারা পৃথিবীতে আজও। সকালবেলায় তার রূপ হয় গোলাপি, দুপুরবেলায় সাদা, আর জ্যোৎস্না রাতে তার রূপ হয় সোনালি কালার, সাথে থাকে নীলচে আভা। কি অপূর্ব সৌন্দর্য সুষমা! সম্রাট শাহজাহান, যার সন্তান পরবর্তী ষষ্ঠ মুঘল সম্রাট আওরঙ্গজেব, যার হাতে তিনি বন্দী ছিলেন দীর্ঘ বহু বছর, এবং সেই আগ্রার তাজমহল থেকে কিছু দূরের এক দুর্গে যেখানে তিনি বন্দী ছিলেন, সেখানে তার কন্যা প্রিয় জাহানারা বেগম তার সার্বক্ষণিক সঙ্গী ছিলেন। এবং সেই মুমূর্ষু মৃত্যুদশায়ও সম্রাট শাহজাহান বারবার ফিরে তাকাতেন সেই তাজমহলের দিকে যেখানে শায়িত ছিলেন তার ভালোবাসার স্ত্রী মমতাজ। ভারত উপমহাদেশের অর্থনীতি মুঘল সাম্রাজ্যের আমলে এত বৃহৎ অর্থনীতি ছিল, যার জিডিপি ছিল সারা পৃথিবীর 24%। মুঘল সাম্রাজ্যের অধিপতি সম্রাট শাহজাহানের ক্ষমতা ছিল অপরিসীম। তার আমলে 10 লক্ষ সৈন্যের এক সর্ববৃহৎ সৈন্যবাহিনী ছিল, যা পৃথিবীতে তুলনাবিহীন ছিল সেই সময়ে। সম্রাট শাহজাহান অসংখ্য যুদ্ধে তিনি জয়ী হয়েছেন, নিজের নেতৃত্ব দিয়েছেন। যদিও কিছু কলঙ্ক তার আছে, তিনি তার ছোট ভাই শাহরিয়ার মির্জাকে হত্যা করে ক্ষমতায় আরোহণ করেছিলেন। আরও কিছু কলঙ্কের কথা শোনা যায়। তাজমহল নির্মাণ করার পর ইহার প্রধান স্থপতি যিনি ছিলেন, তার 2 চোখ তিনি অন্ধ করে দিয়েছিলেন। 22,000 কর্মীর হাতের আঙ্গুল কেটে দিয়েছিলেন, যেন তারা এই ধরনের স্থাপত্য কীর্তির নকশা বা নির্মাণ পৃথিবীর আর কোথাও করতে না পারে। অবশ্য এই সমস্ত কথা কতটুকু সত্য সেটা অবশ্যই সন্দেহপূর্ণ। তবুও আমরা বলতে পারি তাজমহল পৃথিবীর 7ম আশ্চর্যতমের একটি শুধু নয়, আজও পৃথিবীর সৌন্দর্য পিপাসু মানুষের দেখার বস্তু এবং পর্যটকদের প্রধান আকর্ষণ। সম্রাট শাহজাহানের স্ত্রী ছিলেন 4 জন, উপপত্নী ছিলেন 11 জন। তিনি যদিও তার কিশোর বয়সেই প্রেমে পড়েছিলেন আরজুমান বানু বেগম এর, যা পরবর্তী যিনি হয়েছিলেন মমতাজ মহল, কিন্তু বিয়ে নিতে পারেননি। কারণ তখনকার সময়ে রাজদরবারের বিবাহের কিছু নিয়ম, কিছু রীতি মানতে হতো। পিতা মাতার মতকে প্রাধান্য দিতে হতো। তার এই ধারাবাহিকতায় সম্রাট শাহজাহান তার পিতা সম্রাট জাহাঙ্গীরের পছন্দ অনুযায়ী এবং মত অনুযায়ী এক পারস্য কন্যাকে বিবাহ করেছিলেন। আর দ্বিতীয় স্ত্রী ছিল মমতাজ, যাকে তিনি বিবাহ করেছিলেন প্রথম বিয়ের আরও বেশ কয়েক বছর পর, পূর্ণ বয়সকালীন সময়ে। তার স্ত্রী মমতাজ মহল 14th সন্তানের জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করেন। তখন সম্রাট শাহজাহান এক যুদ্ধে নেতৃত্ব দিচ্ছিলেন। বলা হয় সম্রাট শাহজাহান কোনো যুদ্ধেই পরাজিত হননি। তার তলোয়ার ছিল একেবারে জয়ের শীর্ষস্থানের অধিকারী।
মমতাজ মৃত্যুবরণ করার সময় শাহজাহানকে যে বলেছিলেন, তুমি এমন কিছু করো যার জন্য সারা পৃথিবীর মানুষের কাছে আমি অমর হতে পারি। সম্রাট শাহজাহান কথা দিয়েছিলেন এবং তিনি কথা রেখেছিলেন। সম্রাট শাহজাহান তার অপূর্ব কীর্তি, বীর পুরুষের যুদ্ধের অহমিকা বা গৌরব যাহাই বলি না কেন, এসব কিছুর পরেও, ভারত এত সমৃদ্ধশালী হওয়ার পরেও, সারা পৃথিবীতে এত শক্তিশালী হওয়ার পরেও ১৬৩০ সালে যুদ্ধ ও খরার কারণে মুঘল সাম্রাজ্যে দুর্ভিক্ষ ঘটেছিল। আর সেই দুর্ভিক্ষের সময়ে তিনি লঙ্গরখানা খুলে হাজার লক্ষ কোটি মানুষকে বাঁচিয়েছিলেন এই সম্রাট শাহজাহান। তিনি নিজে ঘুরে ঘুরে দেখতেন লঙ্গরখানাগুলি খাদ্য সরবরাহ করছে কিনা দুর্ভিক্ষ পীড়িত মানুষের মাধ্যমে। তিনি ছিলেন এমনই এক সম্রাট, প্রজাদরী সম্রাট। ১৯৮৩ সালে ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে। সম্রাট শাহজাহান ও মমতাজ আজ শুয়ে আছেন সেই মমতাজ মহলের নিম্নভূমিতে, পাশাপাশি দুটি কবরে। যে প্রেমের উন্মেষ হয়েছিল কিশোর বয়সে, তার সমাপ্তি ঘটল পৃথিবী বিখ্যাত অমর কীর্তি তাজমহল নির্মাণ কমপ্লিটের মধ্য দিয়ে। তাদের অমর প্রেম অম্লান থাকুক চিরকাল।